हेलो मेरे प्यारे बच्चों, ওয়েলকাম ব্যাক টু ওয়ান একাডেমি। ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ভেক্টর। আজকে ফিরে এলাম আবার ভেক্টর ক্লাস নিয়ে। তোমাদের আজকে আমি ভেক্টরের যে সমস্ত টপিকগুলো পড়াবো সেগুলো হলো ইউনিট ভেক্টর, পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, কম্পোনেন্ট অফ ভেক্টর ইন 2D, কম্পোনেন্ট অফ ভেক্টর ইন 3D, ভেক্টর মাল্টিপ্লিকেশন, ডট মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন। এইভাবে কিন্তু একের পর এক টপিক বাই টপিক কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো তোমরা আজকের যে ভিডিও দেখছো সেই ভিডিও কিন্তু তোমরা যে যেরকম স্পিডে পারো ইউটিউবে তোমরা প্লেব্যাক স্পিডকে চেঞ্জ করে তোমরা কিন্তু সেই ভিডিও দেখে নিবে। আর এই ক্লাসের শেষে একদম আমাদের যে ওয়ান একাডেমি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে, যে চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেইখানে গিয়ে তোমরা কিন্তু এই ভিডিওর পিডিএফ লেকচার একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করা যাক আমাদের প্যারাসা লেকচার, ভেক্টর লেকচার নাম্বার 6। তো প্রথমেই আমরা দেখব যে কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর, যে ইউনিট ভেক্টর বলে কাকে। তো অ্যাকচুয়ালি জেনারেলি আমরা যে সমস্ত ভেক্টরগুলো দেখে এসেছি এতদিন, সেই ভেক্টরগুলোকে আমরা কি করতাম, যে একটা ভেক্টর এ আর তার মাথায় ভেক্টর সাইন দিতাম। কিন্তু এখন ইউনিট ভেক্টর বলতে এই রকম ধরো ভেক্টরের মাথায় এরকম হ্যাট বা এরকম ক্যাপ দেওয়া হয়, এ ক্যাপ বলা হয় ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টরের কাজ কি না, ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে, তোমাকে বলি, কোন একটা মেন ভেক্টর ধরো এ আছে, ধরো কোন একটা মেন ভেক্টর, ধরো কোন একটা মেন ভেক্টর এ আছে। এবার এ ভেক্টর কি নিয়ে তৈরি না, মান আর দিক নিয়ে তৈরি। তো যদি আমি বলি যে এ ভেক্টরের মান কত, তাহলে ভেক্টর এ ইকুয়াল টু মান, দেখো মড অফ এ, আর কি থাকে না ভেক্টরের দিক থাকে, ভেক্টরের দিক। তো এই যে এ ভেক্টরের দিক দেওয়াটা, এর কাজই হচ্ছে ইউনিট ভেক্টরের কাজ। তাহলে এ ভেক্টরের দিক দেবে কে না এ ক্যাপ। এ ভেক্টরের একটা নিজস্ব ইউনিট ভেক্টর আছে, সেই ইউনিট ভেক্টরটাই কিন্তু এ ভেক্টরের ডিরেকশনকে স্পেসিফাই করবে। তাহলে ইউনিট ভেক্টরের কাজ কি না, এটা কোনো একটা মেন ভেক্টরের ডিরেকশনকে স্পেসিফাই করে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা লিখব যে ইট স্পেসিফাইজ দ্য ডিরেকশন অফ এ ভেক্টর, ইট স্পেসিফাইজ দ্য ডিরেকশন অফ এ ভেক্টর, কোনো একটা ভেক্টরের ডিরেকশনকে স্পেসিফাই করে। নেক্সট দেখো ইউনিট ভেক্টর। তো এই ইউনিট ভেক্টরের নাম কেন ইউনিট ভেক্টর, কেন? কারণ এই ভেক্টরের মান হচ্ছে, ম্যাগনিটিউড হচ্ছে 1 একক অর 1 ইউনিট, সেই জন্য এই ভেক্টরের নাম হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে আমি যে কোনো ইউনিট ভেক্টর, সে এ ক্যাপ হোক বা অন্য কিছু, যে কোনো ইউনিট ভেক্টরের মান মড অফ এনি ইউনিট ভেক্টর কত হবে না 1 হবে। বোঝা গেল? তাহলে দেখো প্রত্যেকটা এ ভেক্টরের যেরকম নিজস্ব একটা ইউনিট ভেক্টর আছে, দ্যাট ইজ এ ক্যাপ, যে কি করবে না এ ভেক্টরের ডিরেকশন দেবে। আবার বি ভেক্টরের একটা নিজস্ব ইউনিট ভেক্টর আছে, দ্যাট ইজ বি ক্যাপ। সি ভেক্টরের নিজস্ব ইউনিট ভেক্টর আছে, দ্যাট ইজ সি ক্যাপ। আর ভেক্টরের নিজস্ব ইউনিট ভেক্টর আছে, দ্যাট ইজ আর ক্যাপ। এরা প্রত্যেকে কি করে না মেন ভেক্টরের ডিরেকশনকে স্পেসিফাই করে। তো চলো এই টপিকটা আরো ডিপলি একটু দেখা যাক। তো আমাদের এখানে দেখো কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর, এখানে আমাদের দুখানা ভেক্টর আছে। আমি প্রথমে এই ভেক্টরটা নিয়ে একটু কিন্তু কথা বলবো। ধরো মনে করো এই হচ্ছে এ ভেক্টর, এ হচ্ছে এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের একটা নিজস্ব ইউনিট ভেক্টর আছে, বলো কে সে, এ ক্যাপ। তাহলে এ ক্যাপের ডিরেকশন কোন দিকে হবে? এ ক্যাপও তো একটা ভেক্টর, তারও তো নিজের ডিরেকশন আছে, তাই না? তো মনে করো এই হচ্ছে কোনো একটা লিডার বা নেতা, তাহলে তার একটা বডিগার্ড আছে, সেই বডিগার্ডটাকে না এ ক্যাপ। আর বডিগার্ডের কাজ কি, নেতাকে বা লিডারকে ডিরেকশন দেওয়া, তাই না? তাহলে তুমি বলতে পারো বডিগার্ড যেদিকে যাবে লিডারও সেই দিকে যাবে, বা তুমি বলতে পারো লিডারের ডিরেকশন যেদিকে হবে বডিগার্ডের ডিরেকশনও সেই দিকে হবে। তাহলে লিডার যদি ধরো এই দিকে যায়, তাহলে বডিগার্ড যে ইউনিট ভেক্টর তারও ডাইরেকশন কোন দিকে হবে, সেম দিকে হবে। তাহলে এই দেখো এই দিকে হলো ভেক্টরের ডাইরেকশন, সেই ডাইরেকশনটা কত লিখলাম না এই হচ্ছে এ ক্যাপ ভেক্টর। এবং এই ভেক্টরটাকে এতটুকু আমি কেন আঁকলাম,
কারণ তোমরা জানো যে কোনো ইউনিট ভেক্টরের মান কত না 1 ইউনিট। তাহলে এই যে এই ভেক্টরটার মান হচ্ছে কত না দিস ইজ 1 ইউনিট। বোঝা গেল? এবার দেখো তাহলে আমরা এরকম লিখতে পারি যে ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর এ, বলো ভেক্টরের জীবনে কি কি আছে না মান আর দিক আছে, তাই না? তাহলে ভেক্টরের মান কত না স্যার ভেক্টরের মান তো মড অফ এ। আর ভেক্টরের ডিরেকশন কোন কে দেবে না স্যার প্রত্যেকটা ভেক্টরের নিজস্ব ইউনিট ভেক্টর আছে, তার ডিরেকশন দেওয়া কাজ। তাহলে দেখো মান আর দিক গুণ করে মেন ভেক্টরটা এলো। তাহলে আমি যদি এবার বলি হোয়াট ইজ দ্য এ ক্যাপ, তাহলে এ ক্যাপ হবে ভেক্টর এ বাই মড অফ ভেক্টর এ, ভেক্টর এ বাই মড অফ ভেক্টর এ। এই দেখো তাহলে এই হলো ভেক্টরের রিপ্রেজেন্টেশন ইউনিট ভেক্টরের। বোঝা ব্যাপারটা কিরকম তোমাকে আমি বলি, যদি মনে করো এই এ ভেক্টরটা একটা ফোর্স ভেক্টর হয় তাহলে তার এ ক্যাপ ইউনিট ভেক্টরটা মান 1 ইউনিট, মানে কি এটা হবে 1 নিউটন। যদি এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয় তাহলে এটা হবে 1 মিটার, তাই না? যদি এটা ভেলোসিটি ভেক্টর হয় তাহলে এটা হবে 1 মিটার পার সেকেন্ড, 1 ইউনিট মান সম্পন্ন হবে। ঠিক একই রকম ভাবে লেট সাপোজ দিস ভেক্টর ইজ ভেক্টর বি, যদি তুমি এইটাকে ভেক্টর বি ধরো তাহলে বি ভেক্টরের একটা নিজস্ব ইউনিট ভেক্টর আছে বা বডিগার্ড আছে, যে বডিগার্ডের ডিরেকশন কোন দিক হবে না বি ভেক্টরের দিকেই হবে। তাহলে তুমি বলো যে বি ভেক্টরের দিকে, এই যে বি ভেক্টরের দিকে এই যে ভেক্টরটা তুমি দেখছো তাহলে এর নাম কি দেবো বি ক্যাপ, এবং এর মান কত না এর মান হচ্ছে 1 ইউনিট, ম্যাগনিটিউড হচ্ছে 1 ইউনিট। তাহলে এবার তুমি বলতে পারো স্যার বি ভেক্টর ইকুয়াল টু, তাহলে ভেক্টর কি নিয়ে তৈরি তার মান আর দিক নিয়ে, তাহলে মান কত বি ভেক্টর আর ডিরেকশন কোন দিকে না স্যার বি ক্যাপ। তাহলে অতএব বি ক্যাপ ভেক্টর উইল বি ইকুয়াল টু বি ভেক্টর বাই মড অফ বি, মড অফ বি। তাহলে এইভাবে দেখো তো যে কোনো ভেক্টরকে তার ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায় কিনা। হ্যাঁ স্যার ভেরি সিম্পলি উই ক্যান রিপ্রেজেন্ট দ্য ইউনিট ভেক্টর বাই দ্য মেন ভেক্টরস এন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর, রাইট? তো চলো নেক্সট, এবার আমরা দেখব যে ইউনিট ভেক্টর অ্যালং ডিফারেন্ট অ্যাক্সিস, বিভিন্ন অ্যাক্সিস বরাবর কিন্তু এবার আমরা ইউনিট ভেক্টর গুলোকে দেখতে থাকবো। তো এখানে দেখো বিভিন্ন অ্যাক্সিস কিন্তু এখানে দেওয়া আছে। এদিকে দেখো এই অ্যাক্সিসটাকে আমরা বলতে পারি এক্স অ্যাক্সিস, এই ভেক্টরটাকে এই অ্যাক্সিসটাকে আমরা বলতে পারি ওয়াই অ্যাক্সিস, তাই না? এইটা দেখো এটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস, এটা ওয়াই হলে এটা মাইনাস ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড বা প্লাস জেড অ্যাক্সিস, আর এই দিকটা হলো এটা হচ্ছে মাইনাস জেড অ্যাক্সিস। এই ব্যাপার। এবার তুমি খেয়াল করো যে এক্স অ্যাক্সিসের দিকে একটা ইউনিট ভেক্টর আছে, সেই ইউনিট ভেক্টরের মান ইউনিট ভেক্টর হচ্ছে দ্যাট ইজ আই ক্যাপ, আই ক্যাপ। এক্স অ্যাক্সিসের অপোজিট দিকের ইউনিট ভেক্টরটা বা একক ভেক্টরটা কত মাইনাস আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিসের অ্যালং এ ইউনিট ভেক্টরটা কত জে ক্যাপ, মাইনাস ওয়াই অ্যাক্সিসের অ্যালং এ ইউনিট ভেক্টরটা কত মাইনাস জে ক্যাপ, জেড অ্যাক্সিসের অ্যালং এ ইউনিট ভেক্টর কত কে ক্যাপ, মাইনাস জেড অ্যাক্সিসের অ্যালং এ ইউনিট ভেক্টর কত মাইনাস কে ক্যাপ। স্যার ঠিক বুঝলাম না যে আই মাইনাস আই একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর যে ভেক্টরের ডাইরেকশন আপনি বলছেন, বুঝলাম না ঠিকঠাক। আসলে ব্যাপারটা খেয়াল করো, ধরো ফর এক্সাম্পল তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো কোন একটা পার্টিকেল এইখান থেকে এই পয়েন্টে জার্নি করেছে, এইখান থেকে এই পয়েন্টে গিয়েছে এবং এইটুকু মনে করো যে দিস ইজ 5 মিটার। তাহলে আমি যদি বলি যে ওই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি হবে না তুমি জানো যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে মনে করো এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এস এর একটা মান আছে, সেই ডিসপ্লেসমেন্টের মান দেখো 5 এবং তার সাথে ডাইরেকশন নিতে হবে। বলো ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পয়েন্ট কোনটা এইটা, ফাইনাল পয়েন্ট কোনটা এইটা, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে হবে ডাইরেকশন। তাহলে বলো কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে না আই ক্যাপ বরাবর যাচ্ছে, তাহলে ডিরেকশন কি হবে না আই ক্যাপ। কারণ তুমি ভালো করেই জানো ইউনিট ভেক্টর যেই হোক না কেন তার কাজই হচ্ছে ডিরেকশনকে স্পেসিফাই করা, কোন একটা ভেক্টরের ডিরেকশন দেওয়া। তাহলে এইখানে তুমি বলো 5 কি হবে না দ্যাট ইজ 5 আই ক্যাপ, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের মান হচ্ছে 5 এবং ডিরেকশন যেহেতু পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে অর্থাৎ আই ক্যাপের দিকে যাচ্ছে, তাহলে ডিরেকশন হবে আই ক্যাপ।
ঠিক একই রকম ভাবে তোমরা জানো যে এরকম ভাবে প্লাস জেড অ্যাক্সিস থাকে। কোন একটা মাছি ধরো এইখান থেকে বসেছিল অরিজিনে মূল বিন্দুতে, 3 মিটার উড়ে চলে এলো সামনের দিকে, তাহলে বলো ওই মাছিটার ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলো ম্যাগনিটিউড কত? 3। আর ডিরেকশন কোন দিকে? না কে ক্যাপের দিকে, তাহলে কত হবে? 3 কে ক্যাপ। বোঝা গেল? তাহলে দেখো আই জে কে এগুলো কি বিভিন্ন অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে ইউনিট ভেক্টর অ্যালং, দেখো অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা কত? না আই ক্যাপ। অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা কত? না দ্যাট ইজ জে ক্যাপ। অ্যালং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা কত? না কে ক্যাপ। আমি সব কিন্তু প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জে এর কথা বলছি। তাহলে সিম্পলি মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা কত হবে? মাইনাস আই ক্যাপ। মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কত হবে? মাইনাস জে ক্যাপ। এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কত হবে? না মাইনাস জেড বরাবর ইউনিট ভেক্টর কি হবে? না মাইনাস কে ক্যাপ। এবার দেখো যে এরা তো এক একটা ইউনিট ভেক্টর, তাই না? তাহলে এরা যদি ইউনিট ভেক্টর হয় তাহলে এদের মান কত হবে? না 1 ইউনিট হবে। তাহলে স্যার 1 ইউনিট যদি হয় তাহলে বলছেন যে আই ক্যাপের মানও 1 ইউনিট। হ্যাঁ অবভিয়াসলি আই ক্যাপের মানও 1 ইউনিট। স্যার জে ক্যাপ ইউনিট ভেক্টর, তাহলে জে ক্যাপের মানও 1 ইউনিট। হ্যাঁ জে ক্যাপের মানও 1 ইউনিট। বলছেন কে ক্যাপ ইউনিট ভেক্টর, তাহলে কে ক্যাপের মানও 1 ইউনিট। হ্যাঁ কে ক্যাপের মানও 1 ইউনিট। বলছেন মাইনাস আই ক্যাপ, মাইনাসটা দেখো মডের ভিতরে প্লাস হবে আর আই ক্যাপ কত হবে? না 1 হবে। তারপরে দেখো যে মাইনাস জে ক্যাপ যদি আমরা বলি তাহলে মাইনাসটা প্লাস হবে আর জে ক্যাপের মান কত হবে? 1 হবে। যদি বলি মাইনাস কে ক্যাপ তাহলে মাইনাসটা প্লাস হবে আর কে ক্যাপের মান কত হবে? 1 হবে। তাহলে আশা করি ডিফারেন্ট অ্যাক্সিসের অ্যালং এ তোমরা ইউনিট ভেক্টর গুলোকে কিন্তু সেন্স করতে পারলে। এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আবারও আমরা সেই এক্স ওয়াই জেডই নিয়েছি, একই ছবি। দেখো এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই, আর উপরের দিকে দ্যাট ইজ জেড, আর এটা হচ্ছে তোমার মাইনাস জেড। তো একটু আগে আমরা দেখলাম এদিকে ইউনিট ভেক্টর আই ক্যাপ, এদিকে মাইনাস আই ক্যাপ, তারপরে এদিকে দেখো জে ক্যাপ, তারপরে এদিকে দেখো মাইনাস জে ক্যাপ, তারপরে এদিকে দেখো কে ক্যাপ, আর এইদিকে হচ্ছে দ্যাট ইজ মাইনাস কে ক্যাপ। তো এখন আমি ডিফারেন্ট ইউনিট ভেক্টর গুলোর ভিতরে অ্যাঙ্গেল দেখব। তো তুমি একটু আমাকে বলো যে অ্যাঙ্গেল বিটুইন, যদি আমরা বিভিন্ন ইউনিট ভেক্টর গুলোর মধ্যে অ্যাঙ্গেল দেখি তাহলে বলো অ্যাঙ্গেল বিটুইন, আচ্ছা বলো তো আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ এদের ভিতরে অ্যাঙ্গেল কত? না ভেরি সিম্পল স্যার, আই ক্যাপ এক্স অ্যাক্সিস বরাবর, জে ক্যাপ ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল মানে এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল, আর এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল মানে আমরা ভেরি ক্লিয়ারলি জানি দ্যাট ইজ 90 ডিগ্রি। তোমাকে যদি বলে জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপের ভিতরে অ্যাঙ্গেল কত বলো? দেখো জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে আর কে ক্যাপ মানে প্লাস জেড বরাবর আছে। তাহলে জে ক্যাপ এবং কে ক্যাপ মানে কি জেড আর ওয়াই অ্যাক্সিসের, ওয়াই আর জেড এর ভিতরে অ্যাঙ্গেল, তাহলে কত হবে? দ্যাট ইজ অলসো 90 ডিগ্রি। তোমাকে যদি বলি আই ক্যাপ অ্যান্ড মাইনাস কে ক্যাপ তার ভিতরে অ্যাঙ্গেল কত? তো আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস আর মাইনাস কে ক্যাপ মানে মাইনাস জেড, মানে যে একটা অ্যাক্সিস তোমার দিকে প্লাস জেড আর একটা অ্যাক্সিস ভিতরের দিকে, তাহলে ওইটাকে কি বলা হবে? দ্যাট ইজ মাইনাস জেড। তাহলে মাইনাস জেড এর সাথে তোমার আই ক্যাপ তারও অ্যাঙ্গেল কত হবে? না 90 ডিগ্রি। অর্থাৎ দেখো এটা এক্স অ্যাক্সিস আর এটা জেড এরই তো একটা পার্ট, তাহলে কত হবে? এগেন 90 ডিগ্রি। এরকম তোমরা কিন্তু বিভিন্ন অ্যাক্সিসের মধ্যে ডিরেকশন বা অ্যাঙ্গেল তুমি দেখতে পারবে। বলো তো মাইনাস আই ক্যাপ অ্যান্ড মাইনাস জে ক্যাপ তার ভিতরে অ্যাঙ্গেল কত? স্যার মাইনাস আই ক্যাপ মানে মাইনাস এক্স আর মাইনাস ওয়াই মানে মাইনাস জে, তাহলে তাদের ভিতরে অ্যাঙ্গেল কত হবে? না 90 ডিগ্রি। তাহলে এগেন হচ্ছে 90 ডিগ্রি। স্যার যদি বলি কে ক্যাপ অ্যান্ড মাইনাস কে ক্যাপের ভিতরে অ্যাঙ্গেল কত? দেখো কে ক্যাপ মানে হচ্ছে তোমার কে ক্যাপ মানে হচ্ছে প্লাস জেড অ্যাক্সিসের দিকে একটা ভেক্টর, আর মাইনাস কে ক্যাপ মানে ঠিক তার অপোজিট আর একটা ভেক্টর
বলো এই দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত হবে? এই দুটো ভেক্টরের ভিতরে 180 ডিগ্রি। তাহলে একটা প্লাস জেড বরাবর আর একটা মাইনাস জেড বরাবর, তো প্লাস জেড এবং মাইনাস জেড এর মধ্যে অ্যাঙ্গেল কত? না দ্যাট ইজ 180 ডিগ্রি। তাহলে বোঝা গেল আশা করি এই ইউনিট ভেক্টর আমাদের বিভিন্ন অ্যাক্সিসের অ্যালং এ বোঝা গেল। তো চলো এবার একটা কোশ্চিন আমাদের দেখা যাক। এই হচ্ছে আমাদের কোশ্চিন, যেটা IIT 2017। এখানে দেখো বলা হয়েছে 3 ভেক্টরস পি কিউ আর। দেখো তো পি কোনটা? না ওপি। তারপরে কিউ কোনটা? না ওএস। আর আর ভেক্টর কোনটা? দেখো বলেছে আর ইকুয়াল টু কিউ মাইনাস পি বা আর প্লাস পি ইকুয়াল টু কিউ। তাহলে আর কোনটা হবে? না এই দেখো পি প্লাস আর ইকুয়াল টু কিউ, ট্রায়াঙ্গুলার ল, তাই না? তাহলে আর কোনটা? তুমি যদি ট্রায়াঙ্গুলার ল দেখো পি পি কিউটা অ্যাকচুয়ালি আর, তাহলে দেখো পি প্লাস আর ইকুয়াল টু কত? না কিউ। তাহলে আর ইকুয়াল টু কত হবে? কিউ মাইনাস পি। তাহলে আমরা বুঝতে পারলাম পি কিউটা হচ্ছে আর ভেক্টর। এবার তোমাকে বলেছে যে লেট এস বি দ্য এনি পয়েন্ট অন দি ভেক্টর আর। তাহলে এই যে পুরো আর, এই আর ভেক্টরের কোথাও একটা যে এস হচ্ছে যে কোনো একটা পয়েন্ট। এবার বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস পি অ্যান্ড এস ইজ বি। তাহলে পি এবং এস এই দুটো পয়েন্টের ভিতরে ডিস্টেন্স কত? না বি ইন্টু ভেক্টর আর। এই দেখো এটাও বলে দেওয়া আছে। তাহলে বলেছে দ্য জেনারেল রিলেশন অ্যামং ভেক্টরস পি কিউ অ্যান্ড এস। পি কিউ এবং এস এই তিনটে ভেক্টরের ভিতরে জেনারেল রিলেশন কি হবে? তো চলো দেখা যাক। ভেরি ইজি। দেখো প্রথম তুমি ট্রায়াঙ্গেলটা খেয়াল করো। এই যে ট্রায়াঙ্গেল ও পি এস, ট্রায়াঙ্গেলের খেয়াল করো তো পি এবং পিএস এই দুটো ভেক্টর একই অর্ডারে আর এস ভেক্টরটা অপোজিট অর্ডারে, তাই না? তাহলে এখানে তোমার ভেক্টর ট্রায়াঙ্গুলার ল কাজে লাগাও, তাহলে কি হবে বলো? পি প্লাস, এই দেখো তাহলে হবে পি প্লাস পি ভেক্টর প্লাস পিএস ভেক্টর। তাহলে এই হলো পিএস ভেক্টর ইকুয়াল টু, তুমি খেয়াল করো দ্যাট ইজ এস ভেক্টর, দ্যাট ইজ এস ভেক্টর। তাহলে পি ভেক্টর প্লাস পিএস। দেখো পিএস ভেক্টরের মান কত? না পিএস ভেক্টরের মান হচ্ছে, এটা হচ্ছে দেখো বি ইন্টু আর ভেক্টরের মড। এবার দেখো এই ভেক্টরটার ডাইরেকশন কোন দিকে হবে? যে বি আর যেটা পিএস ভেক্টর, দেখো তো আর এর দিকে, আর আর এর ডাইরেকশন কে দেয়? না আর ক্যাপ। তাহলে বি আর এরও ইউনিট ভেক্টর কত হবে বা ডাইরেকশন দেওয়া ভেক্টর কি হবে? না আর ক্যাপ। তাহলে এই যে পিএস ভেক্টরের ডাইরেকশন যেহেতু আর ক্যাপ দেয়, তাহলে এটা হবে আর ক্যাপ দ্যাট ইজ ইকুয়াল টু এস। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে বি আর, দেখো তো এই ভেক্টরটাকে আমরা এরকম করে লিখতে পারি, একটু খেয়াল করো যে পি প্লাস পি প্লাস পি প্লাস দেখো বি ইন্টু আর ভেক্টর, আর আর ক্যাপকে আমরা কিরকম লিখতে পারি? না একটু আগে আমরা ইউনিট ভেক্টরের ডেফিনেশন জেনেছি। এই দেখো আর ভেক্টর বাই আর এর মড দ্যাট ইজ ইকুয়াল টু এস। এবার তুমি খেয়াল করো যে এখানে আর 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 এখানে আউট হয়ে গেল, তাহলে পি ভেক্টর প্লাস বি ইন্টু আর ভেক্টর ইকুয়াল টু কত? এস। তাহলে অতএব আমরা বলতে পারি বি আর ভেক্টর ইকুয়াল টু এস মাইনাস দ্যাট ইজ পি। তাহলে এই হচ্ছে বি আর। তো তোমাকে এবার দেখো আর ইকুয়াল টু বলা আছে কিউ মাইনাস পি। তাহলে আমি এখানে লিখলাম যে আর ভেক্টর ইকুয়াল টু কিউ মাইনাস অফ পি। এবার আমি এখানে বি গুণ করে দিলাম, দেখো বি আর ইকুয়াল টু বি কিউ মাইনাস অফ বি পি। এবার দেখো বি আর মানে কত? এস মাইনাস পি। তাহলে বি আর ইকুয়াল টু এস মাইনাস পি, তাহলে ইকুয়াল টু বি কিউ মাইনাস বি ইন্টু পি। তাহলে অতএব তোমাকে কি বের করতে হবে? এস। দেখো প্রত্যেকটা অপশানে এস দিয়ে উত্তর আছে। তাহলে এস ইকুয়াল টু পি মাইনাস অফ বিপি প্লাস অফ বি কিউ। এই যে তাহলে এবার তুমি বলো যে অতএব এখান থেকে এস ইকুয়াল টু তুমি কত লিখতে পারো? না পি যদি তুমি কমন নিয়ে নাও তাহলে হবে কত? 1 মাইনাস বি। পি কমন নিলে তোমার হয়ে যাবে 1 মাইনাস বি, এই যে ভেক্টর সাইন পি কমন নিলে হয়ে যাবে 1 মাইনাস বি প্লাস অফ বি কিউ, প্লাস অফ বি কিউ। দেখো কোন অপশন কারেক্ট? তুমি একটু উল্টে লেখো, তাহলে 1 মাইনাস বি ইন্টু পি ভেক্টর প্লাস বি ইন্টু কিউ ভেক্টর, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার।
তাহলে অপশন তোমার হয়ে গেল ই। বোঝা গেল? তো এই হচ্ছে এই কোশ্চেন। চলো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখব, যে নেক্সট টপিক আমাদের সেটা হচ্ছে পজিশন ভেক্টর। তো চলো কনসেপ্ট অফ পজিশন ভেক্টর। আমরা এখানে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আমরা এখানে নিয়ে নিলাম। এটা দেখো এক্স অ্যাক্সিস, এটা দেখো ওয়াই অ্যাক্সিস। কিছু কথা মন দিয়ে শুনবে। পজিশন ভেক্টর সবসময় হয় কোনো একটা পয়েন্টের, বাংলায় যাকে বলে অবস্থান ভেক্টর। এইটা ধরো এক্স আর ওয়াই যেখানে ইন্টারসেক্ট করে তাকে কি বলা হয়, না তাকে বলা হয় অরিজিন। এবার ধরো কোন একটা ভেক্টর হচ্ছে পয়েন্ট হচ্ছে পি, ঠিক আছে। এবার দেখো তোমাকে যদি বলে পি পয়েন্টের পজিশন ভেক্টর কোনটা হবে, না তুমি একদম মূল বিন্দু বা এটাকে রেফারেন্স পয়েন্ট থেকে তুমি ডাইরেক্ট ওই পি পয়েন্টটাকে কিন্তু যোগ করে দাও। মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট থেকে তুমি ওই পি পয়েন্টটাকে যোগ করে দাও। এবার দেখো এই ওপি ভেক্টর তার ডাইরেকশন কোন দিকে হবে, না যে পয়েন্টের তুমি পজিশন ভেক্টর বের করছো সেই পয়েন্টের দিকে ডাইরেকশন হবে। তাহলে এই হচ্ছে ডাইরেকশন। তাহলে এই যে ভেক্টরটা দেখছো যে ওপি, যেটাকে আমি সংক্ষেপে এটাকে ইকুয়াল টু আর ধরে নিলাম, তাহলে এই আরই হচ্ছে পি পয়েন্টের পজিশন ভেক্টর। কোন পয়েন্টের সাপেক্ষে, না ও পয়েন্টের সাপেক্ষে। কারণ কোথা থেকে আঁকা হয়েছে, অরিজিন থেকে, অর্থাৎ ও পয়েন্ট থেকে। তাহলে এটাকে কি বলা হবে, ও পয়েন্ট হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট। বোঝা গেল? তাহলে পজিশন ভেক্টর সবসময় হবে কোনো একটা পয়েন্টের, আর যে রেফারেন্স পয়েন্টের অ্যাবাউটে আমরা আঁকবো আমরা পজিশন ভেক্টরকে বলবো যে ওই পয়েন্টের রেসপেক্টে হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে আর ইজ দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু পয়েন্ট ও। তাহলে এখানে হচ্ছে রেফারেন্স পয়েন্ট ও। তাহলে দেখো আমরা এখানে খুব ক্লিয়ারলি বলতে পারি যে পজিশন ভেক্টর কার জন্য ডিফাইন করা হয়, কোন একটা পয়েন্টের জন্য। দেখো ইট ইজ ড্রন ফর এ পয়েন্ট। তারপরে খেয়াল করো যে এরপরে খেয়াল করো যে হিয়ার ওপি অর্থাৎ আর ইজ দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ও, ও এর সাপেক্ষে হচ্ছে পজিশন ভেক্টর। তারপরে দেখো এটা কোথা থেকে স্টার্ট হয়, ইট স্টার্টস ফ্রম অরিজিন অর স্পেসিফিক্যালি তুমি বলতে পারো ফর রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট থেকে। তাহলে ডাইরেকশন কোন দিকে, না যে পয়েন্টের তুমি পজিশন ভেক্টর বের করছো তার দিকে, অর্থাৎ টুয়ার্ডস দি পয়েন্ট, যে পয়েন্টে পজিশন ভেক্টর বের করা হচ্ছে তার দিকে। তো এই হচ্ছে পজিশন ভেক্টর। চলো একে আমরা ইন ডিটেলস একটু স্টাডি করা যাক। তো আমি এবার পজিশন ভেক্টরকে একটু স্টাডি করব। ধরো ধরো এইটা হচ্ছে, মনে করো যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এইটা মনে করো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো তুমি বলো এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরকে আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরকে জে ক্যাপ। এবার কি হলো, না তুমি কোনো একটা পয়েন্ট ধরো সাপোজ পি পয়েন্ট নাও, যে পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো হচ্ছে 2,3, ঠিক আছে। পি পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো 2,3, তাহলে এটা হচ্ছে অরিজিন। এবার যদি তোমাকে বলি যে পি পয়েন্টের পজিশন ভেক্টর কোনটা হবে, তাহলে তুমি কি করবে, না ও থেকে পি পয়েন্টটাকে ডাইরেক্ট জয়েন করবে আর পি পয়েন্টের দিকে ডিরেকশন দিবে। তাহলে এই হচ্ছে পি পয়েন্টের দিকে, দেখো আমরা ডাইরেকশন দিয়ে দিলাম এবং এই ভেক্টরটাকে নাম দিলাম আর। তাহলে আর হচ্ছে কোন পয়েন্টের পজিশন ভেক্টর, না পি পয়েন্টের পজিশন ভেক্টর, ঠিক আছে। এবার আমি আর কে ইউনিট ভেক্টরের ফর্মে আমি রিপ্রেজেন্ট করতে চাই। খুব ক্লিয়ারলি জিনিসটা দেখো, আমি এক কাজ করলাম, দেখো তো 2,3 হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেট। এটা কি বোঝাচ্ছে, না যদি আমি এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব টানি, তাহলে এইটুকু কত হবে বলো 2, আর এইটুকু কত হবে বলো 3। তাহলে তুমি খেয়াল করো যে 2, আমি এইটাকে আর এইটাকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, এইটাকে আর এইটাকে। তো তুমি বলো 2 ঘর তুমি মেপেছো কোন দিক থেকে, অরিজিন থেকে সামনের দিকে, তাহলে ডিরেকশন দাও অরিজিন থেকে সামনের দিকে। 3 ঘর মেপেছো তুমি কোন দিক থেকে কোন দিকে, নিচে থেকে উপরে, তাহলে ডিরেকশন দাও নিচে থেকে উপরে। তাহলে দেখো এই ভেক্টরটার মান হলো 2, আর ডিরেকশন কোন দিকে, না এক্স অ্যাক্সিসের দিকে, আর এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর কি আই ক্যাপ। তাহলে এই কম্পোনেন্ট এইটার কত হবে, না 2 আই ক্যাপ। তারপরে তুমি দেখো এইটা কত হবে, এই ভেক্টরটার মান হচ্ছে 3, আর ডাইরেকশন কোন দিকে, না ওয়াই অ্যাক্সিসের দিকে, ইউনিট ভেক্টর হচ্ছে জে, তাহলে এর ডাইরেকশন হবে কোন দিকে, না 3 জে ক্যাপ। এবার তুমি খুব ক্লিয়ারলি
দেখো যে 2i এবং 3j একই অর্ডারে, আর এবং তার অপোজিট অর্ডারে, তাহলে আমরা এরকম লিখতে পারি যে অতএব আর ইকুয়াল টু দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, i ইকুয়াল টু আর ইকুয়াল টু এত। তো এবার যদি তোমাকে বলি যে এই হচ্ছে আর ভেক্টর, তাহলে দেখো পজিশন ভেক্টরকে আমরা ইউনিট ভেক্টরের ফর্মে রিপ্রেজেন্ট কিন্তু করে দিলাম। এবার যদি আমি বলি যে আর ভেক্টরের মান কত হবে, তো একটা জিনিস খেয়াল করো তো যে আর ভেক্টরটা দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট না, দেখো এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, তুমি যদি এটাকে এ ভেক্টর এটাকে বি ধরো, তাহলে এর মান কত 2, ডিরেকশন কোন দিকে আই ক্যাপ, বি এর মান কত 3, ডিরেকশন কোন দিকে জে ক্যাপ। তো তুমি আমাকে বলো যে এ এবং বি এই দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত হবে, না অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি স্যার। তাহলে আর ভেক্টরের মড যদি আমি করি তাহলে আমি বলতে পারি আর হচ্ছে রেজাল্ট্যান্ট কার কার, এ আর বি। তাহলে বলো আর এর মান কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90। তাহলে তুমি এরকম বলতে পারো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত, এর ভেক্টরের যে মান তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত, বি ভেক্টরের যে মান তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর মানে 2i ক্যাপ প্লাস ইন্টু 3j ক্যাপ, 3j ক্যাপ ইন্টু কত হবে দেখো, ইন্টু হবে cos 90। তাহলে এইখানে এবার যদি আমি বলি তাহলে আর ইকুয়াল টু আর ভেক্টরের মড ইকুয়াল টু আই ক্যাপ মানে কত 1, তাহলে আর 2 এর স্কোয়ার মানে 2 স্কোয়ার, তারপরে তুমি খেয়াল করো জে ক্যাপ মানে কত 1, তাহলে তারপরে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2i ক্যাপ তার মান কত 2 ইন্টু 3j ক্যাপ তার মান কত 3, তারপরে cos 90 মানে কত 0। তাহলে অতএব আর ভেক্টর ইকুয়াল টু কত হবে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু রুট 13। তো তোমাদের এত কিছু করার দরকার নেই, আমরা খুব ক্লিয়ারলি জানি দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের রেজাল্ট্যান্ট কত হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে পড়ে যায়। তাহলে তোমরা সিম্পলি এখানে দেখবে যে আর কার কার রেজাল্ট্যান্ট আই আর জে, তাহলে আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90, তাহলে আর এর মান কত হবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তোমরা সিম্পল কিন্তু এই ওয়েতে তোমরা করবে। এবার আমি যদি তোমাকে বলি দেখো আর যদি একটা ভেক্টর হয় না, তাহলে আর এরও তো একটা নিজস্ব বডিগার্ড আছে, নিজস্ব ইউনিট ভেক্টর আছে, আর ক্যাপ আছে, তাই না? তাহলে বলো তো আর ক্যাপটা কোন দিকে, না আর ক্যাপটা হচ্ছে এই দেখো এই দিকে, আর এর ডাইরেকশনই হবে, কারণ এটা হচ্ছে লিডার আর এ হচ্ছে তার বডিগার্ড, লিডারের ডাইরেকশন যেদিকে হবে বডিগার্ডেরও ডাইরেকশন সেদিকে হবে। তাহলে এই হচ্ছে আর ক্যাপ যার ম্যাগনিটিউড কত 1 ইউনিট। এবার যদি বলি যে হোয়াট ইজ দ্য আর ক্যাপ অ্যাকচুয়ালি, তো তুমি ক্লিয়ারলি দেখো যে কোন একটা ভেক্টর আর ভেক্টর কি নিয়ে তৈরি, ভেক্টরের মান আর ভেক্টরের দিক, এই দেখো ভেক্টরের মান আর ভেক্টরের দিক। তাহলে এবার বলো যদি আর ক্যাপ বলি তাহলে আর ভেক্টর বাই কত হবে আর ভেক্টরের মড, ঠিক আছে? তাহলে আর ভেক্টর ইকুয়াল টু তুমি বলো আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর কত হচ্ছে 2i প্লাস 3j, আর আর ভেক্টরের মানটা কত হবে বলো, যে আর এর মান কত হবে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। তাহলে ইকুয়াল টু তোমার আর ক্যাপ হয়ে গেল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ বাই রুট ওভার অফ 13। তাহলে এই হয়ে গেল তোমার আর ক্যাপ ভেক্টর, আর ক্যাপ ভেক্টর এই হয়ে গেল আর ক্যাপ ভেক্টর। এবার তুমি বলবে স্যার আর ক্যাপ তো একটা ইউনিট ভেক্টর, তাহলে আর ক্যাপের মান তো 1 ইউনিট আসা উচিত, তাহলে এত সব হিজিবিজি আসছে কেন? হ্যাঁ অবভিয়াসলি 1 ইউনিট আসবে, কারণ তুমি দেখো যে আর ক্যাপের মান 1 ইউনিট নয়, আর ক্যাপের মড ইউনিট ভেক্টরের মান হচ্ছে 1 ইউনিট। তাহলে এবার তুমি বলো তাহলে আর ক্যাপ তার যদি আমি এবার মড করি তাহলে এই দিকে তুমি যেটা দেখতে পাচ্ছ যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এটাও ভেক্টর পার্ট, তাহলে এরও মড হবে, আর নিচে অ্যাজ ইট ইজ রুট 13 থেকে যাবে। তাহলে বলো a প্লাস বি দুটো ভেক্টর তাদের রেজাল্ট্যান্ট কত হবে, না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত আছে, না দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, তাহলে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আর নিচে দেখো রুট 13, তাহলে উপরে রুট 13 নিচে রুট 13, তাহলে কত হয়ে গেল 1।
বোঝা গেছে? যে কোনো ইউনিট ভেক্টর পৃথিবীর সমস্ত ইউনিট ভেক্টরের মান কিন্তু এক আসতেই হবে, যে কোনো ইউনিট ভেক্টরের মান, আদারওয়াইজ ওইটা কিন্তু ইউনিট ভেক্টর নয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমরা যে পয়েন্টের পজিশন ভেক্টর বলবে সেই পয়েন্টের আমরা কোঅর্ডিনেট দেখে সেই পয়েন্টের কিন্তু আমরা পজিশন ভেক্টরকে বলে দিতে পারি। যেরকম এইখানে তোমাকে একটা শর্ট টেকনিক আমি শেখাই, যে এখানে দেখো 2,3, তাহলে এই পয়েন্টটা দেখে ওই পয়েন্টের পজিশন ভেক্টর আর কত হবে, দেখো 2i+3j, সামথিং তো মিল এখানে পাচ্ছ, 2 3 আর 2i+3j। দেখো কিভাবে তুমি এখানে করবে না, এটা অ্যাকচুয়ালি বলো তো কোন কোঅর্ডিনেট দেওয়া আছে না, x, y। তাহলে x এর অ্যালং এ ইউনিট ভেক্টর কত বলো, i ক্যাপ, আর y এর অ্যালং এ কত বলো, j ক্যাপ। তুমি ডাইরেক্টলি এক কাজ করো, 2i ক্যাপ, 2 এর সাথে i গুণ করো, তাহলে 2i ক্যাপ প্লাস 3 এর সাথে j গুণ করো প্লাস 3j ক্যাপ। এইভাবে কিন্তু তুমি ডাইরেক্টলি কিন্তু তুমি কোনো পয়েন্ট দেখে সেই পয়েন্টের পজিশন ভেক্টর কি হবে ওইটা কিন্তু তুমি বলে দিতে পারবে। যেরকম আমি তোমাকে আরো একটা এক্সাম্পল দিই এখানে, যে আরো একটা এক্সাম্পল দিই, ধরো এরকম একটা ভেক্টর, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন যদি আমি বলি যে আমার কাছে এরকম একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে সাপোজ x, y, আর এইটা হচ্ছে অরিজিন বা মূলবিন্দু। এবার আমাকে বলা হলো যে ও এর সাপেক্ষে পি পয়েন্টের পজিশন ভেক্টর বলো, তাহলে এই দেখো আরই হচ্ছে পি পয়েন্টের পজিশন ভেক্টর। এখন যদি আমি এইখানে লম্ব টানি, তাহলে এটা x আর এটা y, যদি এইটাকে ভেক্টরে কনভার্ট করি, এটাকেও যদি ভেক্টরে কনভার্ট করি, তাহলে বলো এই ভেক্টরটার মান কত, x, ডাইরেকশন কোন দিকে, i ক্যাপ, আর এই ভেক্টরটার মান কত, y, আর ডাইরেকশন কোন দিকে না, j ক্যাপ। তাহলে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি যে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ যে অর্ডারে আছে আর অপোজিট অর্ডারে আছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে না, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ। এবার তুমি দেখো এই দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে আর ভেক্টর তার মান কত হবে, √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কোন একটা পয়েন্ট দেখে তোমাকে একটু আগে জিজ্ঞেস করলাম, দেখো এটা মানে কি না আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাই না, এক্স ওয়াই মানে, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, দিস ইজ দ্য ইউনিট পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি, পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি। তাহলে তুমি যদি এটা 2,3 থাকতো তাহলে আর কত হতো, 2i+3j। যদি x, y থাকে তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এরকম ভাবে কিন্তু তুমি ডাইরেক্টলি করে দিতে পারো। এবার দেখো যদি আমি এরকম তিনটে অ্যাক্সিস নিই, ধরো সাপোজ এটা হচ্ছে x, তারপরে হচ্ছে y, অ্যান্ড দেন তারপরে হচ্ছে z। এবার যদি আমি বলি যে কোন একটা পয়েন্ট, ধরো এই সাপোজ পি পয়েন্ট, ধরো পি পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আর এইটা হচ্ছে অরিজিন, দ্যাট ইজ ও। এবার আমি যদি বলি পি পয়েন্টের ইউনিট ভেক্টর কোনটা, তাহলে হবে এইটা। তাহলে তোমাকে ভাঙার দরকার নেই, তুমি ডাইরেক্টলি উত্তর বলো যে আর কত হবে, আর ভেক্টর দেখো এক্স ওয়াই জেড মানে কি, আই ক্যাপ জে ক্যাপ, এবার তিনটে অ্যাক্সিস কে ক্যাপ। তাহলে কিভাবে উত্তর লিখবো না, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস তারপরে দেখো জেড কে ক্যাপ। ঠিক আছে, এই এবার তোমাকে যদি বলি যে আর ভেক্টরের মান কত হবে, দেখো আর ভেক্টর তিনটে ভেক্টরের যোগফল এ বি সি, আর ভেক্টর হচ্ছে তিনটে ভেক্টরের যোগফল, দ্যাট ইজ এ বি সি। তো তুমি বলো এই দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত না স্যার 90 ডিগ্রি, কারণ আই আর জে এর ভিতরে অ্যাঙ্গেল। তারপরে দেখো পাশের দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত, তুমি বলবে স্যার জি আর কে, না দ্যাট ইজ ইকুয়াল টু অলসো 90 ডিগ্রি, তাহলে এই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি বলো কোনো ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে তাদের রেজাল্ট্যান্ট কি হবে না, তাদের রেজাল্ট্যান্ট আর এর mod will be equal to √অফ এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার, তাই না? কারণ আমরা জানি যে জেড কে ক্যাপ যদি না থাকতো, অনলি যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ থাকতো, তাহলে আর ভেক্টরের মড কত হতো, √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো তিনটে ভেক্টর আছে আর দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে তাদের রেজাল্ট্যান্ট বা তাদের রেজাল্ট্যান্টের মানটা কত হবে না, √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার। তাহলে আমরা ভেরি কনফিডেন্ট, ভেরি মাচ কনফিডেন্ট যে কোনো একটা পয়েন্ট তার পজিশন ভেক্টর যদি আমাকে বলতে হয়, তাহলে তার যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে, ইটস এনাফ টু সে দ্য পজিশন ভেক্টর অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট।
তো চলো এবার আমি কিছু কি করব না, বেশ কিছু পয়েন্ট তোমাকে দিয়ে দেবো, সেই পয়েন্টটা দেখে দেখে ওই পয়েন্টের করেসপন্ডিং পজিশন ভেক্টর কি হবে ওইটা কিন্তু তোমাকে বলতে হবে। তো চলো দেখা যাক, আমি কয়েকটা পয়েন্ট ধরো দিয়ে দিই। মনে করো পি একটা পয়েন্ট, বলো 3,4 এই পয়েন্টের পজিশন ভেক্টর কি হবে না, এই পয়েন্টের পজিশন ভেক্টর আর ইকুয়াল টু, স্যার দেখুন 3,4 মানে এক্স কমা ওয়াই আছে, তাহলে কি হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এইটাই হবে। তারপরে যদি তোমাকে আমি বলি ধরো একটা পি পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট হচ্ছে 4,5,6, তাহলে বলো এই পয়েন্টের পজিশন ভেক্টর কি হবে না, স্যার আই জে কে বলেছেন আপনি, তার মানে কি হবে না 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ, দিস ইজ দ্য পজিশন ভেক্টর অফ দ্যাট পয়েন্ট। তারপরে যদি দেখো পি পয়েন্ট, তার যদি বলি যে কোন একটা পয়েন্ট আমি দিয়ে দিলাম, মনে করো 0,2,3, তাহলে বলো এই পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে, তাহলে আর ইকুয়াল টু দেখো 0i ক্যাপ বাদ, তাহলে কি হবে 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটাই হবে তাই না। তারপরে দেখো যদি আমি বলি পি একটা পয়েন্ট 2,-3,4 যদি তার পয়েন্টে কোঅর্ডিনেট হয়, তাহলে বলো পজিশন ভেক্টর কত হবে না, পজিশন ভেক্টর হবে, তাহলে দেখো প্রথমটা আই জে কে গুণ করে দাও, তাহলে 2i ক্যাপ, তারপরে দেখো তারপরে কি হবে -3j ক্যাপ, তারপরে কত হবে +4k ক্যাপ। ঠিক একই রকম ভাবে আমরা দেখেছিলাম যে পি যদি এক্স ওয়াই জেড হয় তাহলে কি হবে না আর ইকুয়াল টু সেই পয়েন্টের পজিশন ভেক্টর হবে কিন্তু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, দিস উইল বি দ্য আনসার। তাহলে ইউ আর প্রেটি কনফিডেন্ট, যদি তোমাকে যে পয়েন্ট বলা থাকে তাহলে তার পজিশন ভেক্টর কিন্তু তুমি বলতে পারবে। তাহলে এবার যদি তোমাকে আমি এরকম ধরো একটা ভেক্টর বলে দিলাম 2i মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাহলে বলো এটা কোন পয়েন্টের পজিশন ভেক্টর, কোন পয়েন্টে। তুমি বলবে স্যার এইটা তো আপনি এরকম লিখতে পারেন 2i ক্যাপ মাইনাস 1j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাহলে দেখুন তো এটা এই পয়েন্টের পজিশন ভেক্টর হয় কিনা 2, -1,3। হ্যাঁ, কারণ এই পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে 2i ক্যাপ মাইনাস 1 ইন্টু জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে যেভাবে কোন একটা পয়েন্ট দেখে আমরা পজিশন ভেক্টর যেভাবে বলতে পারি, ঠিক একই রকম ভাবে কোন পজিশন ভেক্টর দেখে ওই পজিশন ভেক্টরটা কোন পয়েন্টের পজিশন ভেক্টর, ইট ইজ অলসো পসিবল টু টেল। ওকে, তাহলে এই আমাদের বোঝা গেল যে এই যে পজিশন ভেক্টরটা দেখছো সেটা কোন পয়েন্টের পজিশন ভেক্টর, এই যে পি, এবং এই হচ্ছে পি পয়েন্টের পজিশন ভেক্টর জি, সেই পজিশন ভেক্টরটা কত 2, -1,3। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট আমাদের কোশ্চিনে যাব এবার। তাহলে আমরা পজিশন ভেক্টর শিখলাম। দেখো এখানে কোশ্চিন কি বলেছে, বলেছে উইথ রেসপেক্ট টু rectangular Cartesian coordinate system, three vectors are expressed as a cap a vector equal to 4i plus j, b equal to -3i plus 2j, c equal to -k cap, where I, j, k are the unit vector along x, y, z respectively. এবার বলেছে the unit vector r cap along the direction of sum of this vector। তাহলে দেখো কটা ভেক্টর এখানে বলা আছে না, তিনটে ভেক্টর বলা আছে, তাহলে তিনটে ভেক্টরের সাম করলে তো একটা ভেক্টর আসবে, সেই ভেক্টরটা মনে করো আর, কারণ তোমাকে কোন ভেক্টর বের করতে বলেছে ইউনিট ভেক্টর ওই তিনটে ভেক্টরের ডিরেকশনে, মানে এখানে কোন ইউনিট ভেক্টরের কথা বলেছে আর ক্যাপ, তাহলে কার ডিরেকশনে, তিনজনকে যোগ করলে যে ভেক্টর আসে তার ডিরেকশনে, তো তিনজনকে যোগ করলে যে ভেক্টরটা আসে সেই ভেক্টরটাকে আমরা আর ভেক্টর ধরবো, তাহলে আর ভেক্টরের ডিরেকশনেই না ইউনিট ভেক্টর আর ক্যাপ হবে, তাই না। তাহলে এবার তুমি বলো, তাহলে আমি তিনটে ভেক্টরকে কি করব না, তিনটে ভেক্টরকে সাম করব এবং তাকে কি ধরবো আর, তাহলে আর ইকুয়াল টু এখানে ধরা হলো এ প্লাস বি, আর ভেক্টর ইকুয়াল টু r vector equal to a plus b plus c, তাহলে r equal to a ভেক্টর মানে কত 4i ক্যাপ মাইনাস j ক্যাপ, তারপর দেখো b ভেক্টর মানে কত -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তারপর দেখো c ভেক্টর মানে কত
মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এবার দেখো তাহলে আর ভেক্টর ইকুয়াল টু 4i মাইনাস 3i, তাহলে কত আই ক্যাপ, তারপরে দেখো প্লাস জে ক্যাপ, তারপরে কত হলো মাইনাস কে ক্যাপ। দিস ইজ দ্য আর ভেক্টর। তো বলেছে দ্য ইউনিট ভেক্টর আর অ্যালং দ্য ডিরেকশন অফ সাম অফ দিস ভেক্টর। তাহলে সাম কোনটা আর, তাহলে আর ভেক্টরের অ্যালং এ ইউনিট ভেক্টরটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি ক্লিয়ারলি দেখো যে আর ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টরের মড, আর হচ্ছে তার ডাইরেকশন। তাহলে অতএব আর ক্যাপ উইল বি ইকুয়াল টু আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর। তাহলে এখানে তুমি দেখো যে আর ভেক্টর আর ক্যাপ ইকুয়াল টু এইটা, তাহলে আর ক্যাপ ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে আর ভেক্টরের মান কত বলো, আই প্লাস জে মাইনাস অফ কে ক্যাপ, তাই না? আর তুমি একটা জিনিস দেখো যে আর ভেক্টরের মানটা কত হবে, একটু এদিকে খেয়াল করো তো। আর ভেক্টর মানে কত, আই মানে 1i প্লাস, তারপরে দেখো জে মানে 1j, তারপরে মাইনাস কি আছে, এটাকে আমরা এরকম লিখতে পারি 1 মাইনাস কে ক্যাপ। তো তুমি দেখো তিনটে ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তিনটে ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তাহলে আর ভেক্টরের মড কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু √3। তাহলে এখানে তোমার হয়ে যাবে উত্তর কত, যে এই যে আই প্লাস জে মাইনাস কে ক্যাপ বাই √3। তাহলে কোন উত্তরটা আছে দেখো, অপশন 1, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। বুঝা গেল, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। কি বলেছে, এ ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই 3i প্লাস জে প্লাস 2k, ইটস লেংথ ইন দ্য xy প্লেন। তাহলে এটা অ্যাকচুয়ালি লেংথ ভেক্টর। তাহলে লেংথ কত বলে দিয়েছে না, 3i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে দেখো প্রথমটা কি x, তারপরে কি y, অ্যান্ড দেন এটা হচ্ছে z, রাইট? তো তোমাকে কি বলেছে যে ইটস লেংথ 10, ভালো করে খেয়াল করে দেখো, ইন xy প্লেন। বলো যখন xy প্লেন বলবে তাহলে অনলি কি নিতে হবে না, 3i প্লাস i আর j মিলেই না xy, তাহলে i আর j নিতে হবে। যদি বলতো yz প্লেনে লেংথ কত, তাহলে 1j আর 2k কে নিতে হতো। যদি বলতো xz প্লেনে লেংথ কত, তাহলে 3i আর 2k কে নিতাম, তখন 1j বাদ দিতাম। তাহলে এই কোশ্চেনের রেসপেক্টে xy প্লেন মানে 3i আর 1j নিতে হবে। তাহলে এই যে 2k এটাকে আমরা বাদ দিলাম। তাহলে এবার তুমি বলো xy প্লেনে তাহলে লেংথের মান কত হবে, তাহলে লেংথ ইকুয়াল টু এই দুটো ভেক্টরের তাদের রেজাল্টেন্ট, তাহলে l ইকুয়াল টু, খেয়াল করো, l ইকুয়াল টু হয়ে যাবে তোমার রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু √10, দ্যাট ইজ ইকুয়াল টু √10। ঠিক আছে, এই হচ্ছে তোমার এল ভেক্টর, তার মান xy প্লেনে। তাহলে আমাকে বলো তো, যদি বলতো yz প্লেনে মান কত, তাহলে কি হতো না, এল ভেক্টরের মড ইকুয়াল রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। যদি বলতো x আর xz প্লেনে মান কত, তাহলে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে বলা আছে দেখো যে ইফ এ ইউনিট ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই 0.5i ক্যাপ 0.8j ক্যাপ প্লাস সি কে ক্যাপ, দেন দ্য ভ্যালু অফ সি। তো এই যে ভেক্টরটা দেখছো একে কি বলা আছে না, দিস ইজ দ্য ইউনিট ভেক্টর। তাহলে আমি এক কাজ করি, এইটাকে না আমি এ ক্যাপ লিখে নিতে পারি, যে পুরোটা মিলে একটা ইউনিট ভেক্টর বলে দেওয়া আছে। তাহলে দেখো 0.5i ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস, তারপরে দেখো এটা হচ্ছে কত সি কে ক্যাপ। এবার যদি আমি এদেরকে মড নিই তাহলে কি হবে বলো, 0.5i ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এই হলো। তাহলে এবার যদি এর মড নিই তাহলে এটা কত 1, আর এইটা কত হবে খেয়াল করো না, সবার মধ্যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে 0.5 তার স্কোয়ার হবে প্লাস 0.8 তার স্কোয়ার হবে, তারপরে দেখো সি এর তার স্কোয়ার হবে। তাহলে 1 ইকুয়াল টু রুট ওভার অফ 0.25 প্লাস 0.64 প্লাস সি স্কোয়ার। তাহলে এবার তুমি খেয়াল করো যে 1 ইকুয়াল টু,
যদি আমি বোথ সাইড স্কোয়ার করি তো 1 তো 1ই থাকবে, আর এটা কত হবে দেখো তো 0.89 প্লাস সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0.89 দ্যাট ইজ ইকুয়াল টু 0.11, অতএব সি ইকুয়াল টু হবে রুট ওভার অফ 0.11। দিস ইজ দ্য ফাইনাল আনসার, দিস ইজ দ্য ফাইনাল আনসার। তাহলে উত্তর হবে কত 0.11। তো পুরোটাকে ইউনিট ভেক্টর বলেছিল, তাহলে আমি ক্যাপ ভেক্টর ধরে নিলাম, আর তারপরে আমি মড করে দিলাম, তাহলে এদিকে 1, এদিকে ক্যালকুলেট করলে 0 রুট ওভার অফ 0.11। ঠিক আছে, এই হলো, তাহলে আমাদের কি গেল, এই হচ্ছে আমরা কিন্তু কোশ্চেন দেখলাম। এবার হচ্ছে চলো আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আচ্ছা ডিসপ্লেসমেন্ট কাকে বলে তোমরা এতদিন জেনেছো, যে কোনো একটা পার্টিকেল একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি যায়, তাহলে ওই পয়েন্টের মধ্যে যে গ্যাপ তাকে কি বলা হবে, না তাকে বলা হবে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কিন্তু আজকে আমরা ওই রকম ফর্মাল ডেফিনেশন আমরা দেখব না, আজকে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরের কিন্তু লেজেন্ডারি ডেফিনেশন আজকে আমরা দেখব। তো চলো দেখা যাক ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো আমি এখানে তিনখানা অ্যাক্সিস নিব, মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স, তারপরে দেখো ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই, অ্যান্ড দেন জেড অ্যাক্সিস, এটা হচ্ছে জেড। এবার ধরো কোন একটা পার্টিকেল, মনে করো যে এই হচ্ছে এ পয়েন্ট, যে এ পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো x1, y1, z1, x1, y1, z1, এটা হচ্ছে এ পয়েন্টের কোঅর্ডিনেট। আর এইখানে মনে করো একটা যে বি পয়েন্ট আছে, যে বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, z2। এবার কোন একটা পার্টিকেল মনে করো এ থেকে বি তে গিয়েছে, কিভাবে আই ডোন্ট নো, এভাবেও যেতে পারে ঘুরে ফিরে হেলিক্যাল পথে, তাহলে দিস ইজ দ্য পাথ 1। অথবা ধরো এইখান থেকে প্রথমে একটা এরকম একটা পয়েন্টে গেল, গিয়ে ওখান থেকে আবার এরকম পয়েন্টে গিয়েছে, দিস ইজ দ্য রুট 2, এইভাবে গিয়েছে। তো যেভাবেই যাক না কেন এ থেকে বিতে, সে পাথ 1 অথবা পাথ 2 যেভাবেই যাক না কেন, তুমি বলো তো ডিসপ্লেসমেন্ট কোনটা হবে। দেখো ডিসপ্লেসমেন্টের জীবনে না কোনো প্যাচ নেই, তাহলে এ থেকে বি এই যে স্ট্রেট কাট পাথ, এটাই হবে কি, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এনি অবজেকশন? নো স্যার, নো মাই লর্ড, দ্যাট ইজ নো অবজেকশন অ্যাট অল। তো এবার দেখো এ পয়েন্টের পজিশন ভেক্টর কিভাবে আঁকা যেতে পারে, না এইখানে খেয়াল করো এ পয়েন্টের পজিশন ভেক্টর কোনটা হবে, না এইখান থেকে তুমি ডাইরেক্টলি যোগ করে দাও, তাহলে এইটা হচ্ছে কি এ পয়েন্টের পজিশন ভেক্টর, নাম দিলাম কি আর এ। দেখো তো বি পয়েন্টের পজিশন ভেক্টর, তাহলে এটা কত হবে, না এটা হচ্ছে বি, দেখো আর বি নাম দিলাম। এবার তুমি যদি এই ট্রায়াঙ্গেল খেয়াল করো ও বি এ, এই ট্রায়াঙ্গেলের তুমি দেখো যে আর এ এবং এস একই অর্ডারে এবং আর বি অপোজিট অর্ডারে, তাহলে আর বিটা হবে কি রেজাল্ট্যান্ট কার কার, না আর বি ভেক্টর ইকুয়াল টু তোমার হচ্ছে আর এ ভেক্টর প্লাস এস এই ভেক্টর এর রেজাল্ট্যান্ট। তাহলে অতএব এস ইকুয়াল টু তুমি বলো কি হবে, না আর বি মাইনাস আর এ, এটা না আর বি মাইনাস আর এ। বলো হোয়াট ইজ আর এ, না ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর বা ইনিশিয়াল পজিশন ভেক্টর। হোয়াট ইজ আর বি, না বি পয়েন্টের পজিশন ভেক্টর বা ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কাকে বলে, দেখো ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর, এইটাকে বলা হয় কি, না ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে দিস ইজ দ্য লেজেন্ডারি ডেফিনেশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর। না পার্টিকেল এক পয়েন্ট থেকে যে আর এক পয়েন্টে গেল, তাহলে ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর। ঠিক আছে, এইবার তুমি দেখো যেগুলো আমি করলাম সেগুলো লিখছি। তাহলে আর এ এই ভেক্টরটা কি, না ইনিশিয়াল পজিশন ভেক্টর, ইনিশিয়াল পজিশন ভেক্টর। তারপরে দেখো আর বি দ্যাট ইজ ইকুয়াল টু ফাইনাল পজিশন ভেক্টর। এবার তুমি বলো আর এটাকে কিভাবে লেখা যায়, না আর এ ইকুয়াল টু
দেখো তো কোন পয়েন্টের পজিশন ভেক্টর x1 y1 z1, তাহলে আমরা পয়েন্ট থেকে পজিশন ভেক্টর বলতে পারি না? হ্যাঁ পারি। তাহলে কি হবে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। তাহলে আর এটা হচ্ছে তোমার x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন ভেক্টর। ঠিক একই রকম ভাবে তুমি তো আর বিটাও বলতে পারবে। দেখো তো আর বিটা কোন পয়েন্টের পজিশন ভেক্টর x2 y2 z2, তাহলে তার পজিশন ভেক্টর কি হবে স্যার x2 i ক্যাপ প্লাস দেখো y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। তাহলে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। তাহলে এবার বলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অতএব s ইকুয়াল টু তুমি দেখলে ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর, জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ মাইনাস অফ x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ, এইটা মাইনাস হয়ে গেল। তাহলে তুমি এবার দেখো যে আই ক্যাপগুলোকে আমরা একদিকে করব। তাহলে এখানে খেয়াল করো আই ক্যাপ কমন নিলে দেখো x2 মাইনাস x1 সরি x1 एक मिनट एक मिनट दिल गलती कर बैठी है, देखो 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 क्या गलती हो गया। আমি আর বি এর জায়গায় আর ওয়ান এর মান বসিয়ে দিয়েছিলাম, একটু খেয়াল করো আর বি এর জায়গায় আমি আর এ এর মানটা বসিয়ে দিয়েছিলাম। দেখো প্রথমে আর বি মানে কি এইটা নিতে হবে x2 পার্টটা, সরি 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 x2 ক্যাপ আই ক্যাপ প্লাস y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ মাইনাস অফ আর এ মানে কত দেখো x1 আই ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস z1 কে ক্যাপ। তাহলে অতএব এবার s ইকুয়াল টু, তাহলে বলো x2 আই ক্যাপ যদি কমন নিই তাহলে কত হবে x2 মাইনাস x1 আই ক্যাপ, তারপরে দেখো জে ক্যাপ কমন নিলে কত হবে y2 মাইনাস y1 জে ক্যাপ, তারপরে দেখো z2 কমন নিলে কি হবে এই আর কে ক্যাপ কমন নিলে কত হবে z2 মাইনাস z1 কে ক্যাপ। তাহলে এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই হচ্ছে তার ভ্যালু। যেরকম তোমাকে আমি অ্যাপ্লিকেশনটা এক্ষুনি আমি শিখিয়ে দিচ্ছি। দেখো যদি তোমাকে বললো যে এই পয়েন্টটা হচ্ছে 2,3,4, সাপোজ এই পয়েন্ট থেকে পার্টিকেল 7,8,9 এই পয়েন্টে গিয়েছে, তাহলে বললো পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত হবে। তাহলে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত হবে কি করে বুঝবে যে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত হবে? না, x2 মাইনাস x1 মানে 7 মাইনাস 2 আই ক্যাপ মানে 5 আই ক্যাপ, তারপর দেখো y2 মাইনাস y1 তাহলে কত 8 মাইনাস 3 8 মাইনাস 3 জে ক্যাপ মানে 5 জে ক্যাপ, তারপর দেখো z2 মাইনাস z1 কে ক্যাপ তাহলে কত হবে 9 মাইনাস 4 দ্যাট ইজ 5 কে ক্যাপ। তাহলে দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর, বোঝা গেল দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এবার যদি আমরা এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মান দেখি, দেখো মড অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তাহলে কি হবে বলো তো, যেটা এই তিনটে ভেক্টরের ভিতরে দেখো এটা তুমি এ আই ক্যাপ ধরতে পারো, বি জে ক্যাপ ধরতে পারো, সি কে ক্যাপ ধরতে পারো, তাহলে এই তিনটে ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টর, এই রেজাল্ট্যান্ট ভেক্টরের মান কত হবে না x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার। তাহলে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে, ইট ডিপেন্ডস অন অপশন। তোমাকে যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বের করতে দিয়ে ডিসপ্লেসমেন্ট বের করো বলে তোমাকে এরকম অপশন দিল 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে এই ভেক্টরিক্যাল ফর্ম। আর যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টরের অপশানে দেখো মান বলেছে 10 মিটার 15 মিটার 20 মিটার, তাহলে দ্বিতীয় ফর্ম ইউজ করবে। তাহলে এই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ভেক্টর ফর্ম দেখলাম এবং তার আমরা কিন্তু ম্যাগনিটিউড আমরা দেখে নিয়েছি। এবার একটা জিনিস খেয়াল করো এই জায়গাটায় যে ডিসপ্লেসমেন্ট তার যে ফাইনাল ইকুয়েশন আসলো তুমি দেখো তো সেটা কার কার উপর ডিপেন্ড করে, না পার্টিকেলের ইনিশিয়াল পজিশন বা ইনিশিয়াল কোঅর্ডিনেট অর্থাৎ x1 y1 z1 এবং ফাইনাল কোঅর্ডিনেট দ্যাট ইজ x2 y2 z2, মাঝে কোন পয়েন্টে ও গিয়েছিল
তার উপরে কিন্তু ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে না। ভায়া কোন পয়েন্ট হয়ে গিয়েছে এই ডিসপ্লেসমেন্ট কিন্তু তার উপর কোনোভাবেই ডিপেন্ড করে না। বোঝা গেছে? তাহলে জাস্ট তোমাকে রিপ্লেস করতে হবে বা জাস্ট তোমাকে ভাবতে হবে কি ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট। হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য ইনিশিয়াল পয়েন্ট এন্ড দ্য ফাইনাল পয়েন্ট? দ্যাটস ইট টু ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, তো নাও এবার আমরা বিভিন্ন কোশ্চেনে আমরা যাব। তো প্রথমে দেখা যাক আমরা EIPMT-র একটা কোশ্চেন দেখব। এখানে দেখো নিট 2014 কি বলা হয়েছে না, a particle is moving such that its position coordinates x y are 2, 3 at time t equal to 0। তাহলে খেয়াল করো যে পার্টিকেলের কোঅর্ডিনেটটা কত না 2, 3 at t equal to 0। তারপরে দেখো 6, 7 at time t equal to 2 সেকেন্ড। তাহলে t equal to 0 তে কোথায় ছিল 2, 3। তারপরে দেখো t equal to 2 সেকেন্ডে কোথায় গিয়েছে 6, পয়েন্টে। তারপরে দেখো 13, 14 at time t equal to 5। তাহলে পার্টিকেল কিন্তু সময়ের সাথে সাথে তার পজিশন চেঞ্জ করছে। দেখো t equal to 5 এ আছে, 13, 14 এই কোঅর্ডিনেটে আছে। তাহলে বলেছে দ্য অ্যাভারেজ ভেলোসিটি ফ্রম t equal to v অ্যাভারেজ ফ্রম t equal to 0 to t equal to 5 সেকেন্ড। তাহলে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে পার্টিকেলের অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? তো তুমি খুব ক্লিয়ারলি জানো যে অ্যাভারেজ ভেলোসিটি মানে কত। দেখো অ্যাভারেজ ভেলোসিটি ভেক্টর, ভেলোসিটি ভেক্টরটা বের করতে হবে কারণ অপশানে দেখো ভেক্টরিক্যাল ফর্মে আছে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ভেক্টর ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে স্যার অ্যাভারেজ ভেলোসিটি মানে তো আমরা জানি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, দেখো টাইমটা কত বলে দিয়েছে 0 to 5 সেকেন্ডের মধ্যে, তাই না? তাহলে আমি এখানে টোটাল টাইম কত 5 সেকেন্ড, জাস্ট আমাকে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এইটাকে এনিহাও বের করে আনতে হবে। তাহলে জাস্ট আমি রাফলি যদি কোঅর্ডিনেট গুলোকে আমি পুট করি, মনে করো প্রথমে পার্টিকেল এই জায়গায় ছিল যে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, মনে করো 2, দ্যাট ইজ 3 কোন টাইমে না t equal to 0-তে। মনে করো পার্টিকেল 2, 3 পয়েন্টে ছিল কোন 2, 3 পয়েন্টে। তারপরে পার্টিকেল গিয়েছে দেখো t equal to 2-তে কত 6, 7, আমি রাফলি নিচ্ছি। ধরো তারপরে গেল বিতে যেটা হচ্ছে 6, 7, এটা কোন টাইমে গেল না t equal to 2-তে। তাহলে তারপরে গিয়েছে দেখো পার্টিকেল এ মনে করো সি পয়েন্ট, তারপরে গিয়েছে 13, 14 এই পয়েন্টে, 13, 14 এই পয়েন্টে, এটা কোন টাইমে না t equal to 5-এ। তাহলে পার্টিকেল দেখো প্রথমে এখান থেকে এখানে গেল, তারপরে এখান থেকে এখানে গেল। তাহলে তুমি এবার এক মিনিট, তাহলে তুমি এবার আমাকে বলো যে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কোনটা। তো স্যার ভেরি ইজি, এইটা ডিসপ্লেসমেন্ট পার্টিকেলের, দিস ইজ এস। এবার তুমি এসটা কি করে বের করবে? ভেরি ইজি, দেখো ভায়া কোন পয়েন্ট হয়ে গিয়েছে ওইটা ইম্পর্টেন্ট নয়, তাহলে তোমাকে ইনিশিয়াল লোকেশন আর ফাইনাল লোকেশন তোমাকে দেখতে হবে। তাহলে দেখো এটা 2, 3, তাহলে এটাকে আমরা 2, 3, 0 লিখতে পারি। আর এটা 13, 14 পয়েন্ট, তাহলে এটাকে আমরা 13, 14, 0 লিখতে পারি। তাহলে এইটা দেখো দিস ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট, তাহলে আমরা এটাকে কত লিখবো না x1, y1, z1। তারপরে এটা দেখো ফাইনাল পয়েন্ট, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি না x2, y2, z2। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি যে x2, y2, z2। তো চলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর কিন্তু আমার চাই এস ভেক্টর। তাহলে এস ভেক্টর ডাইরেক্ট ফর্মুলায় ফেলে দাও। তো কি ছিল না x2 - x1 i ক্যাপ প্লাস y2 - y1 j ক্যাপ প্লাস z2 - z1 k ক্যাপ। তাহলে s ইকুয়াল টু x2 - x1, তাহলে দেখো 13 - 2 i ক্যাপ প্লাস y2 - y1, তাহলে 14 - 3 j ক্যাপ প্লাস z2 - z1, তাহলে 0 - 0 k ক্যাপ। তাহলে তুমি বলো অতএব s ইকুয়াল টু কত হয়ে যাবে 11 i ক্যাপ প্লাস 11 j ক্যাপ।
এবার তুমি এইখানে এস ভেক্টরের মান বসিয়ে দাও, তাহলে 11 i ক্যাপ প্লাস 11 j ক্যাপ, অতএব ভি অ্যাভারেজ ইকুয়াল টু 11 যদি কমন নিই তাহলে 11/5 i ক্যাপ প্লাস j ক্যাপ, দিস ইজ দ্য আনসার। তাহলে ওখানে উত্তর কোনটা হলো না, দেখো 11/5 i ক্যাপ প্লাস j ক্যাপ। তাহলে এই হচ্ছে কিন্তু তোমার কোশ্চেনের আনসার। তাহলে আশা করি কনফিডেন্ট পাচ্ছ জিনিসগুলোতে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব, সেটা হচ্ছে খেয়াল করো যে এ পার্টিকেল ইজ মুভিং অন আ সার্কুলার পাথ অ্যাজ শোন ইন দ্য ফিগার, দেন দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম p1 টু p2। পার্টিকেল কিন্তু একটা সার্কুলার পাথে যাচ্ছে, তাহলে p1 থেকে p2 তে যাওয়ার গিয়েছে, তাহলে সেইখানে যেতে গিয়ে তার ডিসপ্লেসমেন্ট কোনটা হবে। তো আমি এক কাজ করছি, এখানে একটা সার্কেলকে বড় করে এঁকে নিচ্ছি, দেখো এই হচ্ছে সার্কেল। এবার এই সার্কেলের এটা হচ্ছে অরিজিন, আর পার্টিকেল গিয়েছে কোথা থেকে কোথায় না স্যার এই দেখুন এটা হচ্ছে p1 পয়েন্ট, এই p1 পয়েন্ট থেকে এরকম p2 পয়েন্ট, এই p1 পয়েন্ট থেকে p2 পয়েন্টে পার্টিকেল গিয়েছে। তাহলে এই হচ্ছে p1 পয়েন্টের দেখো একটা পজিশন ভেক্টর হবে না, তাহলে p1 পয়েন্টের যে পজিশন ভেক্টর সে p1 থেকে p2 পয়েন্টে গিয়েছে। হ্যাঁ ভালো কথা, আমি পজিশন ভেক্টরের ব্যাপারে পরে আসছি। তো এইটা হচ্ছে এই দেখো রেডিয়াস এগুলো। তাহলে পার্টিকেল যদি এইভাবে যায় p1 থেকে p2 তে, তুমি আমাকে বলো তো তাহলে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে না, ডিসপ্লেসমেন্ট হবে স্যার ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে স্ট্রেট কাট ডিস্টেন্স, ওইটাই ডিসপ্লেসমেন্ট। তাহলে এই দেখো এই এস এটাই হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স কোনটা না, এই কার্ভড পাথটা হচ্ছে ডিস্টেন্স। আর হোয়াট ইজ থিটা, থিটা এখানে দেওয়া আছে দেখো, থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পার্টিকেলের বা কৌণিক সরণ, আর এস হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা রৈখিক সরণ। তোমরা এরকম রিলেশন দেখো নি যে এস ইকুয়াল টু আর থিটা থিটা টাইপ, এরকম তোমরা দেখেছিলে ওই রকম টাইপের। এটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো আমাকে কি বের করতে বলেছে, দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম p1 টু p2। তাহলে p1 থেকে p2 তে এই যে যাওয়ার সময় ডিসপ্লেসমেন্ট এইটা এস বের করতে দিয়ে, থিটা নয়, দেখো থিটা তো থিটার ফর্মে এসটাকে বের করতে হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো আমরা এক কাজ করি যে এটা ইনিশিয়াল পয়েন্ট এটা ফাইনাল পয়েন্ট, বলো তো ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর কোন দিকে হবে, এটাকে রেফারেন্স মানো। তাহলে এটাকে আমি পজিশন ভেক্টর ধরলাম r1, তারপরে দেখো এর p2 এই ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর কোনটা হবে না r2, এটা হচ্ছে পজিশন ভেক্টর। আমি কেন দুটো আলাদা আলাদা পজিশন ভেক্টর দিলাম, দেখো ভেক্টর কি নিয়ে তৈরি, মানার দিক। যদি তুমি দেখো এই দুটো ভেক্টরের মান কিন্তু সেম, এই যে দুটো ভেক্টরের মান কিন্তু সেম, কারণ r1 ভেক্টর এবং r2 ভেক্টর এদের দুজনের মানই কার সাথে সমান না রেডিয়াসের সাথে সমান। তাহলে r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু কত r, রেডিয়াসের সাথে কিন্তু সমান, বোঝা গেছে। কিন্তু দুটো ভেক্টরের মান একই হলে কি হবে, ডিরেকশন তো আলাদা, তাই একটা ভেক্টর যদি এই দুটো ভেক্টর কিন্তু আলাদা হয়ে গেল। সাপোজ ধরো এই ভেক্টরের আই ক্যাপের ডাইরেকশনে আছে, তাহলে r1 কত হবে না মান মানে r ইন্টু আই ক্যাপ, আর এইটা যদি সাপোজ উপরের দিকে থাকতো তাহলে r2 ইকুয়াল টু কত r ইন্টু জে ক্যাপ। তাহলে r1 আর r2 ভেক্টর তো একই নয়, ডাইরেকশন চেঞ্জ হলে তাদের ইউনিট ভেক্টরও চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ভেক্টরটাও চেঞ্জ হয়ে যাবে। সবসময় মনে রাখবে কোনো একটা ভেক্টর মান এবং দিক নিয়ে তৈরি। যদি কোনো ভেক্টরের মান চেঞ্জ হয়ে যায় অথবা দিক চেঞ্জ হয়ে যায় অথবা মান দিক দুটো একসাথে চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ভেক্টরটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমরা এইখানে কিন্তু r1 আর r2 লিখতে বাধ্য হয়েছি, বোঝা গেছে। তো চলো এবার দেখা যাক যে আমরা এস আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, এবং অপশন তুমি খেয়াল করো ডিসপ্লেসমেন্টের মান দেওয়া আছে, দেখো 2r 2 ইন্টু রেডিয়াসের মান ইন্টু কস থিটা, তো একটা মান আসবে তাই না। তাহলে আমাকে ডিসপ্লেসমেন্টের মান বের করতে হবে। তাহলে তুমি যদি ও p1 p2 এই ট্রায়াঙ্গেল থেকে দেখো, তাহলে খেয়াল করো r1 আর s কিন্তু একই অর্ডারে আছে, খেয়াল করো r1 আর s কিন্তু একই অর্ডারে আছে, আর r2 কিন্তু অপোজিট অর্ডারে আছে। তাহলে s ইকুয়াল টু, বলো তো s ইকুয়াল টু কত হবে না, s ইকুয়াল টু তোমার হয়ে যাবে r2 মাইনাস r1, তাই না। এবার তুমি দেখো r1 আর r2 ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত না থিটা,
তো তোমাকে কিছুক্ষণ আগেই বলেছিলাম, বলতো হোয়াট ইজ R2, না ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর আর ফাইনাল পজিশন ভেক্টর, আর হোয়াট ইজ R1, না ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর বা ইনিশিয়াল পজিশন ভেক্টর। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডেফিনিশন কি ছিল? ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর, তাই না? তাহলে এখানেও দেখো তো তাই এসেছে, আমরা ডাইরেক্টলি S ইকুয়াল টু কি লিখে দিতে পারতাম? R2 মাইনাস R1। তাহলে এবার আমাকে বলো যে S ভেক্টরের মান কত হবে? S ভেক্টরের মড, দেখো যদি S ইকুয়াল টু A মাইনাস B হতো, তো আমরা সে ভেক্টর সাবট্রাকশন মনে পড়ছে যে D ইকুয়াল টু A মাইনাস B, A আর B এর মধ্যে A এবং B এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হতো, তাহলে D ইকুয়াল টু কি লিখতাম? রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস 2AB কস থিটা, না? তাহলে আমরা ওই ফর্মেই লিখবো, যে ওই ফর্মেই লিখবো। তাহলে রুট ওভার অফ A স্কোয়ার মানে R2 তার মানের স্কোয়ার প্লাস B স্কোয়ার মানে হচ্ছে R1 তার মানের স্কোয়ার প্লাস 2 ইন্টু A ইন্টু B, R2 তার মান R1 এর মান ইন্টু কত? কস থিটা। তো সরি, এখানে কি হবে? প্লাস নয়, এটা হবে মাইনাস, কারণ এটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। তাহলে দেখো S ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এবার R2 এবং R1 দুজনের মানই কত? R করে না? তাহলে R স্কোয়ার প্লাস R স্কোয়ার মাইনাস 2 ইন্টু R ইন্টু R ইন্টু কত হবে? কস থিটা। তাহলে S ইকুয়াল টু রুট ওভার অফ, দেখো 2R স্কোয়ার কমন নাও, তাহলে কত হবে? 1 মাইনাস কস থিটা। তাহলে এখান থেকে যদি আমি রুটের ভিতরে দেখি 2R স্কোয়ার আর 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে দুটো 2 এর জন্য একটা 2, আর স্কোয়ারের জন্য আর, আর সাইন স্কোয়ার থিটা বাই 2 এর জন্য কত হবে? না সাইন থিটা বাই 2। তাহলে এই হলো পার্টিকেলের কিন্তু ডিসপ্লেসমেন্ট। এই ফর্মুলা কিন্তু তোমাকে রেডিমেড মনে রাখতে হবে। যেরকম তোমাকে বলবে যে একটা পার্টিকেল P1 থেকে P2 তে গিয়েছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলে দিল 60 ডিগ্রি, তাহলে বলো পার্টিকেলের লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হবে? তো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট S উইল বি ইকুয়াল টু 2 ইন্টু R সাইন থিটা বাই 2, অর্থাৎ 2 ইন্টু R ইন্টু সাইন 60 বাই 2, অর্থাৎ সাইন 30 মানে হাফ। ডাইরেক্টলি তোমাকে কিন্তু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। এইটা কিন্তু একটা তুমি ডেরিভেশন বা থিওরি হিসাবে তুমি কিন্তু এখানে নিতে পারো। তো এইভাবে কিন্তু তোমাকে বের করতে হবে, বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে আমাদের এখানে উত্তর কোনটা হলো? না 2R সাইন থিটা বাই 2। তাহলে কোন একটা পার্টিকেল যদি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায় এবং সেই পার্টিকেলের যে সার্কুলার পাথে যাচ্ছে তার রেডিয়াস যদি R হয়, আর পার্টিকেল যাওয়ার কারণে ইনিশিয়াল টু ফাইনালে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি থিটা হয়, তাহলে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হবে? দেখো, দিস ইজ দ্য রিলেশন বিটুইন লিনিয়ার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। S ইকুয়াল টু 2R সাইন থিটা বাই 2, S ইকুয়াল টু 2R সাইন থিটা বাই 2। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। আমরা আজকে শেষ করলাম কি না, আমরা আজকে বিভিন্ন কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর পড়লাম, কনসেপ্ট অফ পজিশন ভেক্টর পড়লাম, কনসেপ্ট অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর পড়লাম, এবং প্রত্যেকটা টপিক একটার সাথে আরেকটা কিন্তু ইন্টার রিলেটেড। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা ফিরে আসব আমাদের ভেক্টর রিজলিউশন নিয়ে, ভেক্টর component of vector in 2D, component of vector in 3D, and then vector multiplication, vector cross product, vector dot product, এইভাবে কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো তোমরা তোমাদের যে এই চ্যাপ্টারের যদি নোট যেটা আমি পড়ালাম সেই PDF নোট যদি পেতে চাও, তাহলে আজকের এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করো, ওয়ান একাডেমি অফিসিয়াল পেজে জয়েন্ট হয়ে যাও, একদম ওয়ান একাডেমি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে জয়েন হয়ে যাও, সেখানে গিয়ে তোমরা এই PDF নোট কিন্তু পেয়ে যাবে। তো এভাবেই আমাদের ক্লাস চলতে থাকবে। কনসেপ্ট কিং হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ওয়ান একাডেমি এই চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।